প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এখন সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল, শুভেন্দু অধিকারী নিয়েছিল, আরো অনেকে নিয়েছে। তাহলে দুর্নীতিটা করলো কে? কাকলি ঘোষ দস্তিদারই তো দুর্নীতি করলো। সে আবার প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল করাপশনের কথা কি করে বলে? তার মুখে মানায়? হ্যাঁ, সিন্ডিকেট কথাটা কোত্থেকে উঠে এসেছিল জানেন? পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথাটা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে। তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? বাংলার একটা মিডিয়ায় কাগজ ইয়েতে আজকে 5-7-8 বছর আগে খবর দেখে নেবেন যান, কার নাম ছিল সেখানে, কার ছবি দেয়া। আমাকে বলতে হবে না কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। আর যদি এতই দুর্নীতি হয়ে থাকে তাহলে মুখ খোলেনি কেন? দুর্নীতিকে টলারেট করলো কে? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। বলেছেন তো, ওনার মুখ কি? ওনার মুখ কেউ জানে? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে কি মিশর মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। আমরা হাউসে বসে আছি আমাদের নিজেদের বেঞ্চে, অভিষেকও সেদিন ছিল। হঠাৎ করে বিজেপির একজনকে ডেকে সে আমার নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। এই তো ওর ক্রেডিবিলিটি। দলকে করবে না করবে তার হাবাস তো এখন থেকেই পাওয়া যাচ্ছে। সে তো মোটামুটি বোঝা যাচ্ছে দলকে করবে কি করবে না, ভবিষ্যৎ আবার বলবে। উনি নিজে ঠিক তো? উনি নিজে ঠিক কিনা আগে জিজ্ঞেস করুন। এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপরে উনি মুখ খুলছেন। আপনাকে এক সময় এই লোকসভাতে পদ থেকে আপনাকে সরানো হয়েছিল। আমাকে কখনো পদ থেকে সরানো হয়নি। দিদি কোনো একটা কথা বলেছিল সবাইকার সামনে, ইমোশনালি আমি সেটাকে রিজাইন করেছিলাম, মনে রাখবেন। কিন্তু আমাকে কখনো সরানো হয়নি, কিন্তু আমি পদত্যাগ দিয়েছিলাম। তারপর দিদি অভিষেককে পাঠিয়েছিল। অভিষেকের সঙ্গে আমার কথা হয়েছিল, আমি বললাম না এখন কিছু থাক, অলরেডি তোমরা কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপ করেছো, ঠিক আছে, এখন আমি চিফ হুইপ হবো না। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করে নেবে। আর তো অতএব আমাকে কেউ পদ থেকে সরানো হয়নি। অ্যাটেন্ডেন্স দেখেছেন ওনার অ্যাটেন্ডেন্স আর আমার অ্যাটেন্ডেন্সগুলো একবার দেখে নিন, ডিবেটগুলো দেখে নিন। 2011 থেকে 2025 আমি 14 বছর আমি চিফ হুইপের কাজ করেছি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। হঠাৎ এখন কেন অসুবিধা হচ্ছে? তা 2011 থেকে 2025 আমি যদি খারাপ ছিলাম তাহলে আমাকে সরায়নি কেন? বলেনি কেন যে না এই লোকটা খারাপ? আমি ছেড়ে দিয়ে চলে যেতাম। চিফ হুইপ হিসেবে কি ফাংশনটা করেছে? আর আপনারাই তো পার্লামেন্টে দেখেছেন কার ভয়েস কি আছে, কে কি প্রতিবাদ করেছে। আমার তো বলার দরকার নেই।
কার কি আছে? আমি নাটক ফাটক করি না, বুঝলেন? ফাইন্যান্সে বলতে যে বেগুন চিবিয়ে খেতে হয় না পার্লামেন্টে আমাকে। উনি আজকে চিঠি লিখেছেন একটা সূর্য বক্সিকে আজকে, সেখানে শুধু সাংসদ পদটা থাকছে, বাকি সব পার্টির পদ থেকে তিনি সে উনি কি করছেন না করছেন আমার তাতে ইন্টারেস্টেড নয়। এই প্রশ্ন আমাকে বারাসাত থেকে অনেকে টেক্সট করছে, একজন মহিলা পর্যন্ত টেক্সট করছে, একজন সেও অনেক পোস্ট হোল্ড করে, বলে অত্যাচারে থাকতে পারছি না, ওনার অত্যাচারে। একটা এত বড় দল তৃণমূল আপনাদের, আর দেখুন আরেকটা জিনিস যেটা আপনারা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে 5 বছরের জন্য ইলেক্ট করে। তাহলে তো 2024-এ যখন আমরা অনেক সিট পেয়েছিলাম, তখন তো বিজেপি সব রিজাইন করেছিল। মানুষের ম্যান্ডেট 5 বছরের জন্য। কেউ যদি এখন তাড়াহুড়ো করে বিজেপির প্রতি প্রেম দেখানোর জন্য সে যদি বলে আমি রিজাইন করব, আমি করে দিলাম, মানুষের ম্যান্ডেটকে মানতে হবে। মানুষের ম্যান্ডেট তো মানা বিধানসভার জন্য, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য তো নয়। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। ওরাই তো সব জায়গায় মুখপাত্র হয়ে ঘুরে ঘুরে প্রতিদিন বক্তৃতা দিত। মুখটাই তো ওদের ছিল সব দলের মুখপাত্র হওয়ার জন্য। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। একটা কাউন্সিলর তো নিজেরও একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে তো সে লিডার। সেই লিডার কি সেই জায়গায় নেমেছে? আমি বুক বাজিয়ে বলতে পারি আমি শ্রীরামপুরে নেমেছি, কিন্তু উনি কি নেমেছেন? না না, ওই ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যাদের কথা বলছি। দুই কাউন্সিল তো প্রেস কনফারেন্স করে বলছে কেন পদত্যাগ করতে। না না, সে করতে পারে, কিন্তু ইলেক্টেড ফর 5 ইয়ার্স। যে 5 বছরের 4টি ইলেকশন আর 4টি ইলেকশনের রেজাল্ট দেখে পরপর কেউ রিজাইন করবে, কেউ জয়েন করবে, কেউ রিজাইন করবে, কেউ জয়েন করবে, এটা হয় না, অবাস্তব কথাবার্তা। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সুশান্ত অনেক পুরনো লোক, দ্যাট আই অ্যাডমিট। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে। আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। দলে আগে অবজারভাররা ছিল, তাদের যে অবজারভাররা রেগুলার কোর্সে যেত। আমি ছিলাম যেন বাঁকুড়ার চার্জে, 98 থেকে করেছি, সিপিএম এর আমল থেকে করেছি। তাতে জেলার একটা সাংগঠনিক, যে একজন কলকাতাতে কথা বলার বা তাদের সঙ্গে তো স্টেপ নেওয়ার একটা সময় থাকে, তারা একটা বলার একটা জায়গা পায়। সে অবজারভারটাকে তুলে দেওয়া হলো 2021-এর পর, দিয়ে আইপ্যাকের হাতে সব দিয়ে দেওয়া হলো। আইপ্যাক নিয়ে আমি যখন বলেছি তখন তো আমার পাশে এই কাকলি ঘোষরা কোনোদিন সমর্থনে আসেনি। আজকে কেন বড় বড় বক্তব্য? হঠাৎ 4th মের আগে কেন, 4th মের পরে কেন? আমি তো অনেক আগে বলেছি। যখন আমি বলেছিলাম তখন তো অনেকে পোস্টার দিয়েছিল, নতুনকে চিনে নিন। শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, 2022-এ করেছিল না? আজকে তারা কোথায়? তারা কার লোক? তারা কোথায়? যারা আমাকে শিখিয়েছিল নতুনকে চিনে নিন। যে যাই ছিল ছিল, আজ তারা কোথায় আমি জিজ্ঞেস করছি। আমি তো বলেছিলাম আইপ্যাক নিয়ে, আমি বলিনি? আমি বলিনি নেতা হতে গেলে অনেক পরিশ্রম করে বড় হতে হয়? বলিনি? তখন আমাকে সমর্থন দেওয়ার জন্য কে ছিল বলুন না?
আজকে যারা জ্ঞান দিচ্ছে তারা তো কেউ ছিল না, ছিল? কাকলি ঘোষ দস্তিদার কোনো হাউসে একটা ডিসিশন নিতে পারতো না, জেনে নিন আপনি। অনেক সময় আমি আর মহুয়া দুজনে একসঙ্গে নেমেছি, চলো তো যাই। কিছু বলেই বলতো আমার কাছে কোনো ইনস্ট্রাকশন, আরে ইনস্ট্রাকশন ওভাবে আসে নাকি? লিডার হতে গেলে কয়েকটা সময় অন স্পট ডিসিশন নিতে হয়। দাদা আরেক সাংসদ আপনাদেরই রাজ্যসভার, তিনি বলছেন যে নৈরাজ্য শেষ হয়েছে। আমার ওর সম্বন্ধে কোনো কমেন্ট, আমি বুলুদার সম্বন্ধে কোনো কমেন্ট করবো না। দাদা গতকাল কাকলিদি তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মিটিংয়ে গিয়েছিলেন, তিনি সেখানে বলেছেন যে এই প্রথম একটা বৈঠকে কথা বলার সুযোগ পেলাম, এতদিন বৈঠকে কথা বলার সুযোগ পেলাম। ভাই আমি বলতে পারবো না এনার কথা। কেউ যদি ভালো ছেলে ভালো মেয়ে হয়ে দিদির সামনে থাকতে চায় মুখ খোলেনি, তার জন্য তো আমি কিছু করতে পারবো না। এখন বাইরে যে যদি দলের বিরুদ্ধে বলে অন্য কারোর কাছে ভালো থাকতে চায়, থাকতে পারে, কিন্তু দিদি কাউকে কথা বলতে দেয়নি, এ কথা বলতে আমি মানব না। দিদির সামনে আমি সবচেয়ে বেশি বলেছি, সে আমি সবচেয়ে বেশি খারাপ হয়েছি, তাতে আমার যা বলার আমি বলেছি, এখনো বলি। দিদি বলতে দেয় না, আমি এটা মানবো না। কিন্তু দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকবো না। দিদি আমার কিছু বলার নেই, না দিদি তোমাকে দারুণ লাগে, তুমি শাড়িটা কোত্থেকে নিয়ে গেছো দিদি, তাহলে আমার আর কিছু বলার নেই। ও মা কি সুন্দর পাটটা, আমার আর কিছু তাতে বলার নেই। এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। এদের উপরে তো অভিষেক বেশি ভরসা রাখছিলেন, গত কয়েক মাসে পার্লামেন্টে দেখেছেন। সে অভিষেককে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি একটা কথা বলছি দাদা, আপনি যে বললেন না দুই নেতা যাকে আর এখনো পর্যন্ত চিফ হুইপ হিসেবে অফিসিয়ালি আমার অ্যাপয়েন্টমেন্ট হয়নি, তাতেই এত। পার্টি থেকে চিঠি দিয়েছে পার্লামেন্টে। পার্টি যদি আমার উপরে আস্থা রাখে তো আমি কি করব? আমাকে কেউ সরায়নি, আমি রিজাইন করেছিলাম, এই কথা মনে রাখবেন, মনে রাখবেন এই কথা। কাকলিদি কি কোথাও ভয় পাচ্ছেন, এই যে আপনি সিন্ডিকেটের কথা বললেন? কে আমি কি করে জানবো? খবর নিন না। সিন্ডিকেট শব্দটাই এলো কোথা থেকে? পশ্চিমবাংলায় সিন্ডিকেট শব্দটার উৎপত্তি হলো তো রাজারহাট ঘটনা নিয়ে। ভাই আমি HRBC চেয়ারম্যান ছিলাম, আমি জানি। রাজারহাটে বিল্ডিং করতে গিয়ে ওই আলিয়া ইউনিভার্সিটি না কি একটা করেছিলাম, কারা কারা বাধা দিয়েছিল, কারা কারা না বললো, অনেক কিছু হবে। পরে আমাকে বলতে হলো বেশি বাধা দিলে কিন্তু পুলিশকে বলবো আমি। সিন্ডিকেট শব্দটাই পশ্চিমবাংলায় এলো, রাজারহাট থেকে উৎপত্তি হলো। কারা রাজারহাটে করেছিল না করেছিল আপনারা খবর নিন না। 8-10 বছর আগেকার খবর কাগজ দেখুন, নামও বলে দিতে পারি খবর কাগজে, কিন্তু আপনারা মিডিয়াতে তো সেটা দেখাবেন না, তার নামও বলে দিতে পারি। বাংলার একটা সবচেয়ে বেশি সার্কুলেটেড নিউজ পেপার, দেখে নিন না, ফার্স্ট পেজ দেখে নিন, কে সৎ কে অসৎ সব দেখে নেবেন। শ্রমিক ভট্টাচার্য এবার দেখে নিক যে কোনটা কে সৎ তৃণমূল আর কে অসৎ তৃণমূল। লাইন তো ওর কাছেই পড়ছে শুনছি, তো ও দেখে নিক। বললাম না, আপনি একটা পার্টির সিনিয়র নেতা, এই যে সৎ তৃণমূল অসৎ তৃণমূল যারা ঝুঁকছে ছোটপুর থেকে মানে জোড়াপুর থেকে পদ্মফুলের দিকে, দলের একটা অন্তত সমীক্ষা করা উচিত। সে দল কি করবে, দল করছে না সেটা তুমি কি করে জানলে? আমরা একটু দেখে নিতে চাই যে যেসব ফুল পাতা বেলপাতা ঝরে যাওয়া ঝরে যাক, যারা ঝরবার তারা ঝরুক, যেগুলো থাকবে তাদের নিয়ে চলতে হবে। আর কি জানেন, এরা এখন নিজেদের ইম্পর্টেন্সি বাড়াচ্ছে। তো খবর নিন তো ওর কনস্টিটিউশনে কটা লোক অ্যারেস্ট হয়েছে, তাদের সঙ্গে যাদের জন্য কি করেছে তারাই তো ওর ভোট করেছিল, জিজ্ঞেস করুন না।
সেই বেলগুলো কারা করাচ্ছে জিজ্ঞেস করুন না। আমি এখন পার্টির কর্মীদের পাশে দাঁড়াবো, না আমার কি গ্রিভান্সটা আমি জানাবো? আইপ্যাক করে উনি বলছেন তো, আইপ্যাক 2024-এ আমি নিয়ে নির্বাচন করিনি, আমি আর মহুয়া মাত্র দুজন। তো উনি তো 2024-এ কেন নিলেন আইপ্যাককে নিয়ে নির্বাচন? ইট ওয়াজ নট ম্যান্ডেটরি। আমি তো নিইনি, মহুয়াও নেয়নি। আর ওনার নির্বাচনে জেতার আগে লাস্টের দিকে আমাকে যেতে হয়েছিল, এসো আসতেই হবে আসতেই হবে আসতেই হবে, নাহলে হবে না হবে না, আসতেই হবে। আমার ইলেকশন শেষ করে তারপর আমি ওই ইলেকশন করেছি। জিজ্ঞেস করবেন সেই মিছিল কি বড় মিছিল হয়েছিল। তা আমি এত খারাপ লোক তো ডাকলো কেন? মুশকিল কি জানেন, আমি গ্রাম বাংলায় পড়া ছেলে, দ্যাট ইজ দ্য হোল ডিফিকাল্টি। তাই জন্য আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়। একজন মহিলাদের সম্বন্ধে কিছু বললে বলবে মহিলা বিদ্বেষী, আর পুরুষকে যদি রেগুলার বলে মহিলা, সে মহিলা কি? আপনাকে পার্সোনালি অপমান করেছে? হ্যাঁ, অনেকবার, প্রচুর গালাগাল দেয়। ওর মুখ জানেন, একটু রেগে গেল একটা শব্দ আছে ওটা ছাড়া কোনো কথা বলে না। নিজেদের মধ্যে কথা বলছে, বিজেপির লোকেদের দিকে যে কি ভাষায় কথা বলতো, এখন অবশ্য পাল্টে যাবে। দুই কাউন্সিলর যারা আজকে প্রেস কনফারেন্স করলেন, পার্টির বিরুদ্ধে কথা বললেন, আপনি যেটা বলছেন কি এরা নেতা ছিল না, কিন্তু অভিষেক ব্যানার্জিদের নেতা বানিয়ে দিয়েছিলেন। না, একজনকে, হ্যাঁ একজনকে মুখপাত্র যাকে বানিয়েছিলেন। তো এরা তো এতদিন ধরে উপর থেকে তো অনুমোদন ছিল, তাই তো এরা নেতা হলো। কোথায় কি বলবে? ওদের নেতা বানানো হয়েছে তো, পার্টির স্ট্যান্ড নেতা বানানো হয়েছে। ফল তো ঠিক হলো না, বানানো হয়েছে আর রেজাল্টের আসার পরে নেতা বানানো হয়েছে। দাদা, অনেকে বলছেন যে এই সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলর, মুখপাত্র এদের এখনই এই আচরণ দেখে মনে হচ্ছে যে ভোটের রেজাল্টে এরা সাবোটেজ করেছে। সেটা আমি বলতে পারবো না। আমি কাউকে না জেনে আমি কোনো দোষ দিতে পারবো না, না জেনে আমি কারো কিছু বলতে পারবো না। আমি জানি না এসব, আমি কেন আমি লোকের সম্বন্ধে যতটুকু জানি ততটুকু বললাম। দোস্তির দ্বার খুলে দাও, দোস্তির দ্বার খুলে দাও, তবেই না পদবীর মানেটা থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।